নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি আমার এই ছোট্ট ভাঙা রান্নাঘরটাকে পরিষ্কার করব, একটু নিজের মনের মতন গুছিয়ে রাখার চেষ্টা করব। তাহলে এখানে দেখতেই পারছো, এখানে পেছনের দিকে যেটা দেখতে পারছো অনেকটা জং ধরা কালচে ভাব লাগছে, সেটা হলো একটি টিন দিয়েছি। কারণ যেখানে গ্যাস রেখেছি তার পেছন দিকটা অনেকটা ফাঁকা, আর আমাদের এই রান্নাঘরের পাশের বাড়ি রয়েছে। তো কোনো কিছু যদি এদিক দিয়ে পড়ে যায় তাহলে সেটা ডাইরেক্ট পাশের বাড়িতে চলে যায়। তার জন্য একটা টিনের টুকরা দিয়ে রেখেছি, যাতে কোনো গ্লাস বা বাটি যাতে পড়ে গেলে এখানেই থাকে, যাতে আর কি না পড়ে। এটাই আর কি উদ্দেশ্য, যাতে কোনো কিছু না পড়ে যায়। তো যতটা আমাদের সাধ্য রয়েছে আমরা আমাদের মতন একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, ঘরটাকেও সুন্দর রাখার চেষ্টা করি। তাহলে বন্ধুরা, আমার এই রান্নাঘর, আমার এই রান্নার কাজ, ঘরের কাজ সব কিছু মিলিয়ে পুরোটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো এদিকে কৌটোগুলো রাখি, যার মধ্যে মশলা রাখতে হয় আর কি। তো এখানে না অনেক মশলার কৌটো হওয়ার কারণে না জায়গা কম হয়ে যাচ্ছিল, তাই একটা কাঠের টুকরা নিয়েছি। সে কাঠের টুকরাটা আলগাভাবে রেখে দিই, আর যত ভারী জিনিস, বড় বড় জিনিস রয়েছে সেগুলো আলগাটার মধ্যে রাখি, তাহলে আর সেটা পড়ে যায় না, এক জায়গায় শক্ত হয়ে থাকে। আর এইদিকে কাঠটা অনেক পুরনো হওয়ার কারণে তার মধ্যে আমি খাতা যে পেপার রয়েছে বলতে পারো, মাঝে মাঝে পেপার বা খাতার পেজ বা পাতা যেটাই বলি না কেন, সেগুলো পেরে দিই আর কি, এর মধ্যে রাখি। তারপরেই যে মশলার কৌটো সেগুলো আর কি রাখি। যদি ভগবানের আশীর্বাদ হয়, সুন্দর করে সবকিছু অনেক সুন্দর করে একটু ঘর বানাতে পারি, রান্নাঘর, তাহলে তো অনেক সুন্দর করে রাখবো। কিন্তু এটাও অনেক সুন্দর, একদমই এটা বলছি না যে এটা অনেক খারাপ। এখন আমার কাছে যা রয়েছে এটাও ভগবানের আশীর্বাদ, আর আমি এতে খুবই খুশি রয়েছি। তো এখানে অনেকগুলো পেপার পেতে নিলাম, তারপর যে কৌটোগুলো রয়েছে সেগুলো একটা শুকনা কাপড় দিয়ে মুছে নেব। তো একটা রুমাল ছিল আর কি সব জিনিস ধরার জন্য, ভাতের মাড় চাকার জন্য বা কড়াই ধরার জন্য, সেটাকে আমি দুভাগ করে নিয়েছি। আর এক্সট্রা আরও একটা বড় রুমাল রয়েছে, সেটা দিয়ে যখন আমরা ভাত খাই বা বাসন ধোয়া হয়ে যায়, থালা বাটি সব কিছু ওটা দিয়ে মুছে তারপরে ঝুড়িতে গুছিয়ে রাখি। আর যেই দুটো রয়েছে, একটা দিয়ে আমি গ্যাস মুছি, আরও একটা দিয়ে আমি রান্নার কাজে ব্যবহার করে থাকি। সব কিছু আর কি একটু আলাদা আলাদাভাবে রেখেছি, যাতে সবকিছু পরিষ্কার থাকে। তো সব কৌটোগুলো তো দেখতে দেখতেই আমার গোছানো হয়ে গেল, কিন্তু প্রথমের দিকে না মিলাতে পারছিলাম না কোনটার সাথে কোনটা রাখবো। পরে মনে হলো যেই কৌটোটা লম্বা সেটা আগে রাখি, আর যেই কৌটোগুলো একটু খাটো সেগুলো পরে রাখবো। তো লাইন বাই লাইন রাখার পর দেখলাম বেশ সুন্দর লাগছে। তো এরপরে আমি আমার বাসনের ঝুড়িটা গুছিয়ে নিব। তো সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই কাজেও চলে গিয়েছে। এখন যেই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সকালবেলা, সেই বাসনগুলো এখন গুছিয়ে রাখবো। তো বড় একটা ঝুড়ি বা গামলা বলি, যেটাই বলি না কেন, তার মধ্যে আমি সব বাসনগুলো ধোয়ার সময় বাইরে নিয়ে যাই, আবার তার মধ্যেই ঘরে নিয়ে আসি।
আর ঝুড়ির মধ্যে রেখে দিই। যেহেতু গামলার মধ্যে রাখি তাই আগের থেকেই সব জল ঝরে যায়। আর যখন এটা আমি ওপরে রাখবো, মানে যেই ঝুড়িটা দেখতে পারছো বাসনের, সেটা আমি রাখি গ্যাসের যেখানে ভাতের হাঁড়ি রেখেছি তার এক কিনারে থেকে। না হলে আমার বাড়িতে তো বিড়াল রয়েছে, তারা অনেক দুষ্টুমি করে, সব বাসন ফেলে দেয় তার জন্য। আর নিচের দিকে এদিকে রাখি জলের ড্রাম, আরও ছোট ছোট অনেক জিনিসপাতি থাকে, সেটা তো জানোই। তেলের ড্রাম থাকে, কখনো ওই সবুজটা দেখতে পাচ্ছ ওটা তেলের ড্রাম। আর জলের ড্রাম আমাদের বাড়ির জল। আর এখানে আরও একটি কুয়ো রয়েছে, আগে আমরা সেই কুয়োরই জল খেতাম, কিন্তু এখন আর খাই না, জলটা যেহেতু খারাপ হয়ে গিয়েছে তার জন্য। বাইরের থেকেই গিয়ে আমাদের জল নিয়ে আসতে হয়। তো আমার শ্বশুরমশাই, কখনো আমার হাজব্যান্ড গিয়ে জল নিয়ে আসে। তো সেই জলটা মোটামুটি আমরা 3-4 দিন চালাই, তারপর শেষ হয়ে গেলে আবার নতুন করে জল নিয়ে আসে। এইভাবেই আর কি জলের খাওয়ার ব্যাপারটা আমাদের চলে। আর বাড়ির যে কাজকর্ম সেগুলো বাড়ির কুয়োর জল দিয়েই হয়। তো এই জায়গাটা যদি পরিষ্কার রাখি তাহলে দেখতে ভালো লাগে। আর যদি এই জায়গাটা একটু ধুলোবালি থাকে না, নিজেরই যেন দেখতে একটু কেমন কেমন লাগে। তো আমি যতটা পেরেছি আমি কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছি। তো এরপর বন্ধুরা, আমার কাছে যেই জিনিসগুলো দিয়ে আমি আর কি গ্যাস মুছছিলাম, সব কিছু ধুচ্ছিলাম, কাপড়গুলো, সেগুলো না একটু সার্ফ দিয়ে গরম করে নেব, তাহলে ধোয়ার সময় একদম ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আর এইদিকে অনেকগুলো বাসন জমা হয়েছিল, সেগুলো নিয়ে চলে গেলাম বাইরে ধুয়ে দেওয়ার জন্য। আর লাস্ট তো আমার একটাই কাজ বাকি ছিল, তারপরে আমার পুরো রান্নাঘর একদম নতুনের মতন চকচক করছিল। মানে ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল। ঘরটা আগে থেকে মোছা ছিল দেখে নতুন করে আর মুছলাম না, কারণ এই ঘরটা বারবার মুছলে আমাদের অনেক সমস্যা হয়ে যায়, যেহেতু ঘর আর আমাদের উঠোনটা একদমই সমান সমান তার জন্য। না হলে রান্নাঘরে জুতো পরে আসার কোনো কথাই নেই, কিন্তু যেহেতু একসাথেই রয়েছে দুটো, তার জন্য এইভাবেই থাকতে হয়।